18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ঠিক বিকেল 4টে শুরু করছে নিউজ 18 প্রাইম। বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, একেবারে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গতকালই আমরা দেখেছি তার এই নির্দেশে 3 ঘন্টার মধ্যে এই অ্যাকশনে সরকার। তিলজলায় যেমন অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো গড়িয়া, সেদিকে নজর রাখবো। গড়িয়ায় ভাঙা হচ্ছে ক্লক টাওয়ার, অবৈধ নির্মাণ গড়িয়ায়। কি হচ্ছে এখন সেখানে জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, তুমি রয়েছো গড়িয়ায়, সেখানে ভাঙা হচ্ছে ক্লক টাওয়ার। কেন ভাঙা হচ্ছে, কি চলছে সেখানে? একদমই বিস্তারিত কেন ভাঙা হচ্ছে সেই সব বিষয়ে ক্লাবের যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে জানবো, কিন্তু একবার ছবিটা দেখাবো যে তপসিয়াতে মাত্র 24 ঘন্টার মধ্যে যেখানে ভাঙার কাজ শুরু হয়েছে সেখানে এই নির্মাণটিকে বেআইনি ঘোষণা করে আদালত নির্দেশ দিয়েছিল 2025 সালের জুন মাসে এটিকে ভেঙে ফেলার। কিন্তু 2025 সালের জুন মাসে আদালত নির্দেশ দেওয়ার পরও কলকাতা পুরসভা ব্যর্থ হয়েছে ভাঙতে। এবং কেন এই টাওয়ার এখানে তৈরি হয়েছিল, আমরা যারা ক্লাবের সদস্য রয়েছেন তাদের কাছে আমরা জেনে নেব যে এই যে টাওয়ারটা হয়েছে এখন আপনারা আপত্তি করছেন, কিন্তু যখন হয়েছিল তখন কি? আমাদের সিনিয়ররা প্রথমেই আপত্তি করেছিল। যিনি স্পোর্টস মিনিস্টার ছিলেন অরূপ বিশ্বাস, তিনি বলেছিল যে মাঠের মধ্যে ঢুকবে না। যখন এবার উনি যখন বসাতে যায় তখন উনি জোর জবরদস্তি ওনার গুন্ডা বাহিনীকে নিয়ে এসে আমাদের ক্লাবের সিনিয়রদেরকে থ্রেট দেয়। এটা কি আপনাদের মাঠের একাংশে? এটা টোটালটাই মাঠের একাংশ, কিন্তু উনি যখন বলেছিল এটা রাস্তার মধ্যে করা হবে, এটা কলকাতা কর্পোরেশনের রাস্তার মধ্যে হবে, কিন্তু যখন এটাকে বসানো তখন উনি প্ল্যানটাকে চেঞ্জ করে দেয় এবং আমাদের সিনিয়রদেরকে নিয়ে এসে 100 গুন্ডা বাহিনী নিয়ে এসে থ্রেট দেয় যে মহিলাদেরকে। যে আদালত থেকে 25শে জুন আপনাদেরকে ডেমোলিশ করার অর্ডার হয়েছিল। এনারা সেটাকে মানে ভায়োলেট করার জন্য কিছু মহিলা একটা প্রোগ্রাম সিলেক্ট করে ওই জায়গাটাকে পার্টিকুলার জায়গাটা ছিল, সেখানে সেইখানেই পাশের ক্লাব আপনাদের পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাবের উনি ওনার ইনস্ট্রাকশনে হয়েছে না, কাউন্সিলর সশরীরে না থাকুক উনি মহিলাদের দিয়ে করিয়ে জিনিসটাকে যাতে ভাঙতে না পারে সেটা। এখন তো সেই পুরসভার আধিকারিকরাই এসে ভাঙছেন। সরকার পট পরিবর্তনে তার সেই জায়গাটাকে উনি সেই ক্ষমতাটা আর প্রয়োগ করতে পারছেন না। বিশ্বজিৎ, স্থানীয় ক্লাবের বিরুদ্ধে অভিযোগ যখন ক্লাবের সেক্রেটারি, তার কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে? তিনি কি জানাচ্ছেন? ঐতিহ্যশালী এখানে গোল্ড কাপ টুর্নামেন্ট হয়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে আমাদের এই টুর্নামেন্ট। অর্থাৎ এই যে যখন আদালতের নির্দেশ আসে যে গত বছর ভেঙে দেওয়ার, তখন পাশেরই একটি ক্লাবের বিরুদ্ধে এদের অভিযোগ করছেন। তবে যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, সেই কাউন্সিলর সন্দীপ দাস 111 নম্বর কলকাতা পুরসভার যে কাউন্সিলর, তিনি অবশ্য জানিয়েছেন যে আদালতের নির্দেশ আছে, তাই এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। কিন্তু পাশের যে ক্লাব, সেই ক্লাব তারাও এই অভিযোগ যে তাদের এই টাওয়ার ভাঙা নিয়ে কোনো তাদের মন্তব্য নেই, কিন্তু খেলার মাঠ নিয়ে তাদের বক্তব্য রয়েছে। তাদের বক্তব্যও আমরা দেখাবো, তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। একেবারে বেশ বিশ্বজিৎ।